আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার থেকে বলছি। আপনার নামটা? মোহাম্মদ আরাফাত রহমান। বৈশাখের এই গরম আবহাওয়ায় আপনি কি অনুভব করছেন? বৈশাখের পরে আমাদের তো মানে এখন গ্রীষ্মকালে যতটা গরম হওয়া উচিত এবার একটু যদি হিট ওয়েভ চলতেছে তার কারণে অনেক বেশি গরম। তো এটাতে আসলে খুব ভালো লাগার কিছু নাই, অবশ্য খারাপ লাগতেছে গরম। তাপমাত্রা কমানোর জন্য আমাদের কি করা উচিত? আপনার কি মনে হচ্ছে? তাপমাত্রা কমানোর জন্য আমাদের অনেকগুলো কাজ করা উচিত। যেমন তাপমাত্রা বৃদ্ধির কারণ তো আমরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়তেছে, দেশের তাপমাত্রা বাড়তেছে। তো সেই কারণে তাপমাত্রা কমানোর জন্য আমরা পরিবেশ দূষণকারী যে গ্যাসগুলো বেশি নিঃসরণ করতেছে, যে জিনিসগুলো যেমন ইটের ভাটা, বা আমরা বেশি বেশি গরমের জন্য ইউজ করতেছি কি এসি ইউজ করতেছি, সেই এসির পরিবর্তে যদি বেশি বেশি গাছ লাগাই সেটা হয়তো বা পরিবেশের জন্য আরো বেশি ভালো হবে। এগুলো। আচ্ছা, আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে এই কৃষক গাছ লাগানো হচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে যে এটা করা সম্ভব হবে? একটা ভালো ইনিশিয়েটিভ অবশ্যই। মানে আমার মনে হয় যে যত বেশি গাছ লাগাবো তত বেশি আমাদের দেশটাকে ভালোভাবে পৃথিবীটাকে সাজিয়ে তোলা হবে। যত বেশি গাছ হবে তত বেশি শীতল হবে আমাদের পৃথিবীটা। তো অবশ্যই বন্ধু পরিবার একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আপনার গাছ লাগান, আমাদের পৃথিবীটাকে ভালোভাবে আরো মানে ভালো করেন। পৃথিবীর তাপমাত্রা কমে আসুক, দেশের তাপমাত্রা কমে আসুক, এই তো। ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন অথবা নিজ উদ্যোগে গাছ লাগাতে পারেন। ইনশাল্লাহ, অবশ্যই। Thank you. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার থেকে এসেছি। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম। আমি আয়েশা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ। আচ্ছা, বৈশাখের এই গরম আবহাওয়ায় আপনি কি অনুভব করছেন? তাপমাত্রা বৃদ্ধির কারণে এবছরের গরমটা অনেক বেশি গত কয়েক বছরের তুলনায়। তো সেই হিসেবে সবারই একটু অস্বাভাবিক অনুভূতি হওয়াটাই স্বাভাবিক। এই তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হচ্ছে আমাদের কি করা উচিত? তাপমাত্রা যে বাড়ছে এটা তো আসলে জলবায়ুগত বিভিন্ন প্রভাব আছে। তো একদিন, ২ দিন বা ১-২ বছরে তো আমরা এটা কন্ট্রোলে আনতে পারবো না। এর জন্য আমাদের বিভিন্ন দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে যেমন বৃক্ষরোপণ একটা ধাপ আমাদের। এছাড়াও আমাদের নগর পরিকল্পনা, তারপরে জলবায়ু মানে যাতে আরো বেশি খারাপের দিকে না যায় পরিবর্তনটা, এই প্রভাবটা আমাদের খেয়াল করতে হবে এবং এটা কন্ট্রোলের যে পথগুলো আছে সেগুলো সায়েন্টিফিক ওয়েতে বলেন অথবা আমাদের যে নৈতিকতা বোধ আছে সেখান থেকেও আমাদের এগিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা বৃক্ষরোপণটাকে যেভাবে দেখবো আবার বৃক্ষ নিধনও যেন না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আমাদের নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটাকে আমাদের ধরে রাখতে হবে। তারপরে আমরা আমাদের যে নগর পরিকল্পনা সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সাথে সাথে প্রাকৃতিক যে আমাদের ভারসাম্যটা আছে সেটা যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার থেকে ৩১ লক্ষ গাছ লাগানো হবে। আপনার কি মনে হয় এটা করা সম্ভব হবে? ৩১ লক্ষ গাছ লাগানো সম্ভব, কিন্তু সেই ৩১ লক্ষ গাছ সার্ভাইভ করতে পারবে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ লাগানোর পরে সেগুলোর পরিচর্যা করা। ৩১ আমরা যে বাজেটটা আছে সেটা যদি শুধু আপনারা গাছ লাগানোর পিছনেই শেষ করে দেন, তাহলে আমার মনে হয় না যে ৩১ লক্ষ গাছ সার্ভাইভ করতে পারবে। কিন্তু যদি আপনাদের এরকম পরিকল্পনা থাকে যে আপনারা যতটুকু গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোকে পরবর্তীতে রক্ষণাবেক্ষণ এবং সেগুলোর পরিচর্যার পিছনেও যে একটা শ্রম দিতে হবে সেটা আপনারা পরিকল্পনা করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে এবং এই গাছগুলো কোথায় লাগানো হবে, কিভাবে এর যত্ন করা হবে, এই সব বিষয়গুলোকে একটা সুন্দর পরিকল্পনা কাঠামোর মধ্যে এনে যদি আপনারা এটা বাস্তবায়ন করতে চান তাহলে মনে হয় এটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে যুক্ত হয়ে গাছ লাগাতে পারেন অথবা নিজের উদ্যোগে একটু করে গাছ লাগাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে নোমান বিন আজম। বৈশাখের এই গরম আবহাওয়া আপনি কি অনুভব করছেন? এই গরমের কারণে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষদের কাজ করতে অসুবিধা হচ্ছে। আমাদের প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি কমে যাচ্ছে। স্টুডেন্টরা অনেক বেশি প্রবলেম ফেস করতেছে। সো ওভারঅল এই হিট ওয়েভটা অনেক বেশি আমাদেরকে প্রবলেম দিচ্ছে। তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হচ্ছে আমাদের কি করা উচিত? তাপমাত্রা কমানোর জন্য আসলে সর্বপ্রথম আমাদের যা করা উচিত সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ার হওয়া উচিত যে পরিবেশ নিয়ে আমাদের অ্যাওয়ার হওয়া উচিত। আমাদের গাছপালা কাটা যে হচ্ছে এটা নিয়ে আমাদের অ্যাওয়ার হওয়া উচিত, যাতে গাছ বেশি না কাটা হয়, যাতে একটা সরকার যাতে ভালো একটা ইয়ে করে যাতে গাছ বেশি না কাটতে পারে। আর হচ্ছে মানুষের প্রত্যেকটা পরিবেশের মধ্যে হচ্ছে আমাদের মানিয়ে নেওয়া চলাটা শিখতে হবে। আমরা হচ্ছে প্রতিটা পরিবেশের সাথে আমাদের অভ্যস্ততা নাই, সেই জন্য সরকার পর্যায়ে বিভিন্ন অর্গানাইজেশন পর্যায়ে বিভিন্ন সামাজিক ভাবে আমাদেরকে সবাইকে তৈরি করতে হবে।
আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে 31 লক্ষ গাছ লাগাতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব? হ্যাঁ, সংখ্যাটা অনেকটা বড়। এখন আপাতত দেখলে মনে হবে যে সম্ভব না, বাট আমরা অপটিমিস্টিক হতে পছন্দ করি, সো আই থিঙ্ক ইট ইজ পসিবল। আর যদিও এখন কয়েক মাসের মধ্যে না সম্ভব, বাট আমরা যদি এটা কন্টিনিউ করতে থাকি, এখন আমরা 16 কোটি মানুষের একটা দেশ, এখানে যদি প্রত্যেকে যদি একটা গাছ করেও লাগায় তাহলে এটা কোনো অসম্ভব কিছু নয়। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আই থিঙ্ক ইট ইজ পসিবল। ধন্যবাদ আপনাকে। আপনি নিজ উদ্যোগে একটি গাছ লাগিয়ে অথবা আমাদের সাথে যুক্ত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য কি করা যেতে পারে, আমি আমার থেকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি? গাছ লাগিয়ে আর কর্মসূচি যখন হবে তখন আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ। বৈশাখের এই গরম আবহাওয়ায় আপনি কি অনুভব করছেন? গরম তো প্রচন্ড পরিমাণ গরম, অনুভূতি তো অনেক খারাপ আর কি, ভালো না আর কি। তো এই সময়টা এত গরম থাকে না, বৃষ্টি হয় কিন্তু এখন বৃষ্টি নাই। মানে আপনি কি বলবো যে এত গরম, প্রচন্ড পরিমাণ গরম, দৈনিক মনে হয় 3-4 লিটার পানি খাই, তাও আবার ঠান্ডা পানি। তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত? আমাদের তো বেশি বেশি গাছ লাগানো উচিত, কারণ যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, কারণ গাছ মানুষকে অক্সিজেন দেয়। তো অক্সিজেনের পরিমাণ যদি বাঁচাইতে হয় বেশি বেশি করে, তো বেশি বেশি করে আপনি গাছ লাগাতে হবে। আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে 31 লক্ষ গাছ লাগানো হবে। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব? এটা সম্ভব, আপনার যদি করেন তো খুব ভালো একটা পদক্ষেপ হবে আর কি। সম্ভব তো সম্ভব, তো যদি করেন করে রাখি। কোন গ্রুপ? বন্ধু পরিবার সংগঠন। এটা তো মহৎ একটা কাজ হবে। ধন্যবাদ আপনাকে। আপনি চাইলে নিজ উদ্যোগে একটি গাছ লাগিয়ে অথবা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমাদের গাছ আছে, আমাদের মিনিমাম 150-200 গাছ আছে আমাদের গ্রামের বাড়িতে। আল্লাহর রহমতে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।